যাচ্ছিল, তার মানে সাকসেসে, তার কাছে সাকসেস সে আনন্দ পেত কি জন্য? বলে আমি মানুষ মারতে ওর আনন্দ লাগে, মানে যখন গলা কেটে ফেলতো, শরীর দিয়ে রক্ত বেরোতো, ছটফট করতো, ওগুলো দেখতো, আনন্দ পেত এগুলো দেখে। আর ইতনা খতরনাক ছিল যে 100-150 লোক একাই খতম করে দিত। ফলে একটা জঙ্গলে থাকতো, আর সেই জঙ্গল দিয়ে যেই যেত তাকে কেটে ফেলত। ফলে লোক ওই জঙ্গল দিয়ে যাওয়া বন্ধ করে দিল। রাজার কাছে খবর গেল, রাজা একদিন 100 সিপাহী পাঠালো, সব কটাকে কেটে দিল। কিন্তু পাওয়ারফুল ছিল, রাজা বুঝে গেল যে এর পিছনে লাগা যাবে না, চলো জঙ্গলটাকে সিল করে দাও। হ্যাঁ, ওর একটা খাসিয়ত কি ছিল? জঙ্গল থেকে বেরোতো, জঙ্গলটাকে সিল করে দাও, এই রাস্তা দিয়ে যেন কেউ না যায়, তাহলে ব্যাস মিটে গেল। আর রাজাও বুঝে গেল যে এর কাছে পারা যাবে না। একদিন গৌতম বুদ্ধ কোন একটা জায়গায় যাবে, তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, নাহলে অনেকটা ঘুরে যেতে হবে। তো গৌতম বুদ্ধ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রামের লোক দাঁড় করিয়েছে যে প্রভু যাবেন না এই রাস্তায়, এই রাস্তায় সাইকোপ্যাথ আছে, ও লোক দেখলে কেটে দেয়। এবার গৌতম বুদ্ধ লোভ, মোহ, মায়া এগুলোর ঊর্ধ্বে চলে গিয়েছে। বলে দেখ আমি তো মরবো না, আমি তো অবিনশ্বর, কারণ আমি আত্মা, বডি চেঞ্জ হতে পারে আমার। যেরকম আমি যে জামাটা আজকে পরে আছি, 2 বছর পরে জামাটা আমি আর পরবো না, তাও ঠিক সেম জামা নামক এই বডি নামক জামা চেঞ্জ করে। যেমন আমরা জামা চেঞ্জ করি, আত্মা বডি চেঞ্জ করে। তো এই সাইকোলজিতে বিশ্বাসী বলে আমাকে তো মারতেই পারবে না, আত্মা অবিনশ্বর, আমার বডি মারতে পারে, আত্মা থোড়ি না মারতে পারবো। তো বলে আমি যাবো, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এবার যখন যাচ্ছে তখন সাইকোপ্যাথটা সামনে পড়ে গিয়ে বলছে এবার তোকে, সাইকোপ্যাথ বলছে এবার তোকে মেরে ফেলবো। তো বলছে, বুদ্ধ বলছে আচ্ছা ঠিক আছে মারবি, ঠিক আছে মেরে দে, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দে। বলে করো, লাস্ট প্রশ্ন করে নাও। বলে তুই মারিস কেন লোক? বলে শান্তি পাই, তাই মারি। আচ্ছা কত লোক মেরেছি? বলে 400-500 তো মেরেই দিয়েছি। বলে 400-500 মেরে তুই কি শান্তি পেয়েছিস? বলে তখন পেয়েছি, যখন মারছি তখন পেয়েছি। আচ্ছা তুই যদি এরকম হতো যে সারা জীবনের শান্তি পেয়ে যাবি, এরকম কিছু যদি তোকে উপায় দিই, বলে তাহলে তো ভালোই হয়। তোকে শান্তি পাওয়ার জন্য বারবার মানুষ মারতে হচ্ছে। এবার তো জঙ্গল দিয়ে তোর কপাল কখন আসবে মানুষ জানি না, শান্তির জন্য তোকে ওয়েট করতে হচ্ছে কখন মানুষ আসবে, তারপর মারবি, তারপর শান্তি পাবি। প্রসেস। আর এখন মানুষ চালাক হয়ে গিয়েছে, সব জেনে গেছে এই রাস্তা দিয়ে আসে না। বলে হ্যাঁ, অনেকদিন থেকে মানুষ আসছে না। বলে তোকে যদি আমি উপায় দিই যে সারা জীবন শান্তিতে থাকবি, কেমন হয়? বলে হেভি হয়। বলে বলো কি সেই উপায়? বলে ভেবে দেখো, যদি উপায় ঠিকঠাক না হয় মেরে দেবে। বলে সে তো আমি এমনি মরবো। বলে বলো কি সেই উপায়? বলে দেখ উপায় আছে, কিন্তু তার জন্য তোকে আগে শুদ্ধ হতে হবে। বলে তুই যে 400-500 লোক মেরেছিস, এর জন্য তুই প্রচন্ড পরিমাণের পাপী, তোর পাপ ধুতে হবে। তবে তোকে আমি উপায় বলতে পারবো না, উপায় দিয়ে কোনো লাভ হবে না। পাপ যদি থাকে ভিতরে, উপায় কাজ করবে। পাপ ধুইব কি করে? বলে দেখ আমাদের সনাতন ধর্মে 4টে ধাম থাকে, পিওর ধাম বলা। যেরকম দ্বারকা বীচ, মানে গুজরাটে আছে দ্বারকা মন্দির, এদিকে উত্তরে হচ্ছে কেদারনাথ না বদ্রীনাথ, পূর্বে হচ্ছে আমাদের পুরী, আর এতে হচ্ছে কুমারীর ওখানে যে মন্দিরটা আছে। যাই হোক, ঘুরে আয়, তোর পাপ ধুয়ে যাবে, তোকে এবার আমি রাস্তা দেখাবো। এ তো চালাক, মানে আমি যে 4 ধাম ঘুরবো, পাপ ধুয়েছে কিনা কি ক্যান্ডি, মানে বুঝবো কি করে আমার পাপ ধুয়ে গেছে? গৌতম বুদ্ধ বলছে, অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধ মানে চেয়েছিল ওকে আর কি এই ঘোড়ার চক্করে পড়ে ওকে আর কি উল্টে দেবো, মানে আর ভ্রমণে তো কিছু না কিছু শিখবে, আর অনেকদিন থেকে মানুষ না মারলে ওর ইন্টেনশন নষ্ট, মানে হ্যাবিট নষ্ট হয়ে যাবে। তো গৌতম বুদ্ধ বলছে ঠিক আছে শোন, তোকে একটা উপায় বলি যে তোর পাপ ধুয়েছে কিনা জানবি কি করে? একটা শুকনো কাঠ নিয়েছে, শুকনো কাঠের ফুল দিয়ে বলছে এইটা তোর ব্যাগে রাখ, যেদিন দেখবি এই শুকনো কাঠ থেকে কচি পাতা গজিয়ে গেছে, বুঝে নিবি তোর পাপ ধুয়ে গেছে। এবার একটু বোকা টাইপের ছিল, সাইকোপ্যাথ, তো বিশ্বাস করেছে ওটা। আমাদের দিলে আমরা কি বলতাম, পাগল নাকি তুমি, মুরগি বানাচ্ছ আমাকে, শুকনো কাঠে কচি পাতা, হ্যাঁ ইয়ার কি হচ্ছে না, যে শেকড় না কিছু, কাঁচা কাঠে পাতা গজায় না, শেকড় না থাকলে তুমি এখানে ডায়লগবাজি মারছো। আমরা হলে এরকম প্রশ্ন করতাম। যাই হোক, বোকা নিয়ে ঝোলাতে করে নিয়ে হাঁটা দিয়েছে। কিছু দূর যেতে 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 একটা রাত হয়ে গেছে। ও কি করেছে, একটা গ্রামে থাকতে হতো অনেকদিন থেকে, গ্রামে না থেকে মানুষের সাথে না থেকে থেকে একটু হয়ে গেছে। তো ও কি করেছে, পাশে একটা জঙ্গলে একটা গাছের উপরে উঠে বসে আছে, রাতটুকু কাটাবে। সেই গ্রামে 4-5 জন ডাকাত এসে ডাকাতি করবে বলে প্ল্যানিং করছে। গাছতলায় বসে প্ল্যানিং করছে, বলছে শোন তুই পূর্ব দিক থেকে অ্যাটাক করবি, আমি পশ্চিম, এরকম করে সব প্ল্যানিং করছে। বলছে শোন কাউকে ছাড়বো না, কারণ ওই গ্রামে ওরা এর আগের বারে ডাকাতি করতে গিয়েছিল, ধরে ফেলেছে প্রচুর পেরিয়ে, রাগ আছে। বলছে ডাকাতি তো করবোই, বুড়ো বাচ্চা যা পাবি সব মেরে দিবি, ডাকাতি হয়ে গেলে চারদিক থেকে আগুন লাগিয়ে দেবো, সবকে মেরে ফেলবো, বাচ্চা বুড়ো কাউকে বাঁচাবো না, ছেলে মেয়ে কাউকে বাঁচাবো না, পুরো পুড়িয়ে ফেলবো। এইটা কোনো গাছের ওপর থেকে শুনতে পেয়েছে। বলছে ভাই এটা তো হতে দেওয়া যায় না, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা কি অন্যায় করেছে, ডাকাতি করবি কর, মানুষ মারবি কেন? এইটা শুনে তার হৃদয়টা কেঁপে উঠেছে।
ও মনে মনে ভাবছে গুরুজি তো বলেছিল মানুষ মারা পাপ, এই 4 জনকে কি মারবো? তারপর ভাবছে 4-500 মেরেছি, আর 4টেকে সেট করবো, এমন আরে তো 10% বাড়বে, বলে যে তো 4 ধাম ঘুরে আসলে সব পূর্ণ হয়ে যাবে। এখনো তো 1 ধামও যায়নি, 4টেকে মেরে তারপর যায়। ও গাছ থেকে নেমে বলছে শোন তোরা যে কাজ করছিস সেই যে স্কুলে পড়িস এরকম ডায়লগ মানে না, সেই স্কুলের প্রিন্সিপাল আমি, চলে আসে বলে কি করে 4টেকে সাইডে দিয়েছে ওখানটায়, দিয়ে ওখানে গাছের ডালে শুয়ে পড়েছিল। সকালবেলা রওনা হবে, এবার যেরকম হয়, হ্যাঁ আমরা ওই এসআইপি করলে রোজ দেখি কত পার্সেন্ট হলো, ভালো না কম বলবো, তো এরকম ভাবে আর কি ও দেখছে যে গাছে কচি মানে কাঠে কচি পাতা জন্মালো, কি বলে দেখি একটুখানি কি হলো। কাঠটা যখন বের করেছে দেখছে শুকনো কাঠে কচি পাতা গজিয়ে গেছে, বলছি কেসটা কি হলো, পাখি তাহলে ধুয়ে গেল? হ্যাঁ বলে 4 জনকে মারলাম তো, পাপ বাড়ার কথা, ছুটে গেছে গুরুর কাছে, গৌতম বুদ্ধের কাছে, বলে প্রভু এই কেস, বলে 4টেকে ফেলতে দিয়েছি, সকালবেলা উঠে দেখছি কচি পাতা গজিয়ে গেছে, কেসটা কি হলো? গৌতম বুদ্ধ বলছে শোন তোর সব পাপ ধুয়ে গেছে। বলে কি বলো, মানুষ মেরে পাপ ধুয়ে গেল? তুমি একটু আগেই বললে মানুষ মেরে আমি পাপ করেছি। চাচু বলে না, মানুষ মারাটা পাপ নয়। বলে তুই আগে যখন মানুষ মারতিস নিজের জন্য মারতিস, নিজের শান্তির জন্য মারতিস, নিজের সুখের জন্য। এখন তুই যে মানুষটা মারলি এত এত মানুষের ভালোর কথা, অন্যের সুখের জন্য, অন্যের শান্তির জন্য যখন তুই পাপ কাজটা করলি, সেই পাপ কাজটাই পূর্ণ হয়ে গেল এবং তোর আগের সমস্ত পাপ ধুয়ে গেল। আমি একটাও বানানোর কথা বলছি না, এটাই দিস ইজ দ্য ল অফ কার্মা। এইটা হচ্ছে কর্মের ল, আমি একদম রিয়ালিটি বলছি। তুমি কত ভালো ইনভাইট